ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার কত তরকারি দিচ্ছে আল্লাহ। আচ্ছা আমি এটা একটা করে প্রথমে খাবারগুলা হচ্ছে ইয়ে করি, ডিপে ঢুকাই দিই। আজকের ভিডিওটা আপনারা একটু অন্যভাবে দেখবেন। আমরা এখন কিছুটা বাসায় আসার পরে শেয়ার করতেছি, বাকি জার্নিটা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে শেয়ার করব। সো আমার মনে হয় যে প্রথম একটা ভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমরা এখন ঘুমাই যাব সবাই। প্রথমে খাবারগুলা হচ্ছে ইয়ে করি, ডিপে ঢুকাই দিই। তা কিভাবে প্যাকিং করছে আমি জানি না। বড়টার ভিতরে সবগুলা, তারপরে দেখছে কোথা থেকে তেল পড়ছে। এই বড় দুইটা, এই ডিব্বা দুইটা আগে ডিপে ঢুকাই আসো। আর যা আছে এখানে সব ডিপে যাবে। কেন নারকেল তেলে যাবে ডিপে? হ্যাঁ, একটাতে তো নারকেল তেল ছিল। আচ্ছা আচ্ছা, তেল এটাতে তেল না, ওইগুলো এটাতে না, এটাতে গুড়, ওই যে রস দিয়েছে গুড় বানাচ্ছে, এটা ডিপে ঢুকে যাবে। ওকে, গুড় ডিপে যাবে না নরমাল ফ্রিজে যাবে? ওকে, নরমাল ফ্রিজে। ঘিউ নরমাল ফ্রিজে। এই যে এইগুলা, এটা বিবার, এটা ওরা একটা এটা থেকে তেল পড়ছে নাকি? এটা থেকে পড়ছে, এই যে এটা থেকে। আচ্ছা পড়তেই পারে, এটা নরমাল মানে আচ্ছা সমস্যা নেই, সেটার জন্য না। আমরা আসলে খাবারের অনেক জিনিস আনতে পারি নাই, যদিও 11টা লাগেজ, কিন্তু খাবারের অনেক জিনিস আনতে পারি নাই। আব্বা 5 কেজি 5 থেকে 7 কেজি আমরা নিয়ে আসছিল, তো আমরা 2-3 কেজি মনে নিয়ে আসছি, বাকিগুলো রেখে আসছি। মামনি তারা খাবে। তো আমরা একটা খুদ বের করবো এখন, দেখি। আমি তো এখানে ঢুকেছিলাম আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, আল্লাহ একটা মন দিছিল, এই যে আমরা তা বের করে ফেলছি। কোকিলা আপা আমাদের জন্য খাবার নিয়ে আসবে আজকে, সো দেখি কি খাবার নিয়ে আসে সেটাও দেখবে। আমাদের গাছের আমড়াগুলি এগুলো কিন্তু অনেকই মিষ্টি হয়। এই ব্যাগে করে আনছি তো, এগুলো কষে একটু কালো হয়ে যেতে, বাট খেতে কিন্তু অনেক মজা হয়। কি একটা দুনিয়াতে আমরা বাস করি, কত ছোট্ট একটা দুনিয়া। আমরা গতকালকে এই সময় সাদ, দ্বীপ, আমি, দিশা, আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি হাহাহি করছিলাম। আর আজকে আমরা চলে আসছি 7,000 মাইল দূরে, হ্যাঁ, ইউকেতে। আচ্ছা যাই হোক, তো মানে অনেকদিন পরে নিজের বাসায় ঢুকে, এখানে আমরা থাকতে থাকতে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে বা একটা হ্যাবিট হয়ে গেছে, মানে লাইফস্টাইল এভরিথিং একটু নিজের কমফোর্ট জোন, এটা আমাদের জন্য কমফোর্ট জোন। আর আয়াত প্রথমে এসেই কি বলছে, হ্যাঁ আমি আজকে কি আমার বেডে ঘুমাইতে পারবো, আমার সেই নিজের বেডে ঘুমাবো, নিজের ল্যাপ তো সব থাকবে। ওর ঠিক ব্ল্যাঙ্কেট দিয়ে কত সুন্দর ভাবে, ও 2টা বালিশ। ওকে আহিল, তুমি কি নিয়ে এক্সাইটেড? হাউ ইউ গোনা স্লিপ? মোটামুটি এখানে আমার পোস্টমার্কের যে বন্ধু বান্ধব আছে সবাই বলছে, মেসেজ দিছে যে কি খাবার দিব, মানে কি খাবার দিব বলতে কখন আসবো, কিভাবে আসবো, এবং তারা খাবার দিবে। তাই আমি বলছি যে দাঁড়াও, কেউ ব্যস্ত হইও না, সবাই আস্তে আস্তে দিবা। আমি কয়টা সপ্তাহ একটু রেস্ট করবো, বাংলাদেশে রেস্ট করে আসছি, বাট এখানে নিজের ঘরে শুধু ঘুমাবো আর তোমরা দিবা আর আমি খাবো, এটা বলছি। তো আজকে হচ্ছে কোকিলাপা, প্রথম দিন কোকিলাপা দিয়ে গেছে। কোকিলাপা এখানে দেখতেছি আমাদের ব্রেকফাস্টেরও জিনিস দিয়ে গেছে, কারণ জানে অবভিয়াসলি আমরা এসে ব্রেকফাস্টে কিছু কিনতে পারবো না। সো ব্রেকফাস্টের জন্য, আয়াদাহিলের জন্য, আমাদের জন্য দুধ, ব্রেড, তারপরে কি কলা। ওরে বাবা, আয়াদাহিল পছন্দ করে ব্রেড দিয়ে এটা দিচ্ছে। তারপরে হচ্ছে রোল দিয়ে গেছে। তো সবকিছু মিলে থ্যাংক ইউ সো মাচ কোকিলাপা আর দুলা ভাই, মনে করে যে ব্রেকফাস্টটা দিয়ে গেছে, যাকে এটাতে সকালে নাস্তা হয়ে যাবে। কত তরকারি দিচ্ছে আল্লাহ। আচ্ছা আমি এটা একটা করে, কোকিলাপার আজকে কাজ ছিল, কাজ থেকে সে রান্না করছে কষ্ট করে, তারপরে সবকিছু গরম আছে এখনো। তো দেখি কি কি দিছে কোকিলাপা। এখানে দেখি আপনাদেরকেও দেখাই। এখানে হচ্ছে আমার ফেভারিট ডিম ভুনা। থ্যাংক ইউ সো মাচ কোকিলাপা। আমার মুখে পানি চলে আসতেছে, শান্তি করে একটু পানি খেয়ে নি, একটু ভাত খেয়ে নি। এই যে এখানে হচ্ছে মুরগির মাংস ভুনা দিচ্ছে। ওরে আল্লাহ রে কোকিলাপা, থ্যাংক ইউ কোকিলাপা। এখানে হচ্ছে মিট দিয়ে আলু দিয়ে দিছে। আল্লাহ সবই পছন্দ দিছে, মানে খেয়ে একটু হয়ে যাবো।
এটা হচ্ছে কাঁকরোল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সবই আমাদের পছন্দেরটা দিছে। আর এখানে হচ্ছে টমেটোর টক, ট্যাঙ্গা, যেটা সিলেটের খুবই ফেমাস ট্যাঙ্গা দিছে, যেটা আয়াদ আহিল বা আমরা সবাই পছন্দ করি। আর এখানে গরম গরম ভাত। সো এই হচ্ছে কোকিল আপার দেয়া তরকারি, খুবই মজা। আপনারা দেখেন আর একটু লোভ, মানে নিজেরা, আমরা তো অলরেডি খেয়ে ফেলবো, আপনারা একটু নিজেরা একটু বলেন যে মজা হবে। কোকিল আপার ডিম ভুনা বেস্ট। এই যে মুরগির ভুনা, আলু দিয়ে মাংস, মিট আর কি। আর এখানে হচ্ছে কাঁকরোল দিয়ে চিংড়ি। এই যে কি রে আয়াত, তরকারি দেখে তোর তো এরকম এক্সাইটমেন্ট? আল্লাহ, এদেরকে দেখলে আসলে বোঝা যায় যে যে যেখানে থাকে। হ্যাঁ, আহিলের তো পুরা ইয়ে হয়ে গেছে, মানে খুশিতে। আচ্ছা যাই হোক, আমি এখন প্রথমে আবার তোমার প্লেটটা টিস্যুতে মুছে ফেলো। মা যে প্লেট ধুয়ে নিয়ে আসছি। এখানে মশা আছে? আচ্ছা, হ্যাঁ নিয়ে আসছি তো, মাথা চামচ নিয়ে আসছি। আচ্ছা আহিল, তোমাকে কি দেবে বাবা, মিট নাকি টমেটো স্যুপ? ওকে, তুমি একটু আয়াতদের ভাত দিয়ে দাও। আহিল, ওকে তাহলে ফার্স্টে অল্প একটু টমেটো স্যুপ ট্রাই করো। ওকে, খালামণিটার রান্না তো বেস্ট না, তুমি সেটা জানো না? খালামণিটা খালামণির মতন ইয়ামি হয় না, আর এই স্যুপ খালামণি বেস্ট রান্না করে। মা তো শিখছি খালামণির কাছ থেকে, এটা জানো তুমি? গুড। তো এই যে, হ্যাঁ সেম মাম্মার মতন না, বিকজ দেখে আমি নিবো আহিল, বিকজ আমি মাম্মি খালামণির কাছ থেকে কুক করা শিখছি, বুঝছো না? আয়াত খাবার দেখে আবার একটা ডিম নিও আয়াত। ডিম খাও। কোকিল আপার ডিম ভুনা লাগে। সরি, বাসায় অনেক সবাই অনেক আদর যত্ন করছে, অনেক কিছু রাঁধছে, ঘরে এসে মানে শান্তি যে লাগতেছে। ভুলে যাবো না, অলরেডি আমার তো পড়ান পড়তেছে। সাদ, দ্বীপ, ভাবনা বা অন্য সব, মা বাবা তো আলাদা না, ওটার সাথে তো আর কোনো কিছু কম্পেয়ার হবে না। বাট সারাক্ষণ সাদ আমার পিছন পিছন, দ্বীপ পিছন পিছন না, ওদেরকে মিস করতেছি অনেক বেশি। বা ভাবনা অনেক কষ্ট করছে না, সবচেয়ে বেশি ভাবনা, ডন্টারি ভাবনা, মানে কন্টিনিউয়াসলি সার্ভিস দিতে। হ্যাঁ ভাবনা, এই জন্য ভাবনা একটা সার্ভিস পাই ইনশাআল্লাহ। কি আহিল, কেমন লাগতেছে তোমার? তোমার কোলো পেলো না মা? ওটা ঠিক করে দাও তো, ঝাড়া দিয়ে দাও একটা। ওটা মানে বেশি বালিশ তোমার, এখানে টুপিটা ওই যে ওই সাইডে যাবে, একটা ওয়ালে যাবে। বলে দাও। এই তো, গুড বয়। আরাম। Vaccine. Huh? No, not vaccine. Oh, vaccine. ভ্যাকসিন। আমরা সবাই এত বেশি টায়ার্ড যে এখন ঘুমাই যাব। খাওয়া দাওয়া শেষ, কোকিল আপা অনেক মজার তরকারি দিছে। আর আজকের ভিডিওটা আপনারা একটু অন্যভাবে দেখবেন। আমরা এখন কিছুটা বাসায় আসার পরে শেয়ার করতেছি, বাকি জার্নিটা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের সাথে শেয়ার করব। সো আমার মনে হয় যে প্রথম একটা ভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমরা এখন ঘুমাই যাব সবাই। আয়াত বললো ও ভাত খাবে, সো আয়াতকে এখন ভাত দিব। সকালবেলা অলরেডি আপনাদের ইব্রাহিম ভাই বা ওরা মনে হয় নাস্তা করছে, আমি এখনো কোনো নাস্তাই করিনি। ভাবছি একবারে 4টা ভাত খেয়ে ফেলবো, তবে ভাত রান্না করতে হবে। আবার নিজের সংসারে ফিরে আসছি, সব কাজ নিজের হাতে নিজেকে করতে হবে। তারপরেও ভালো লাগছে এতদিন পর নিজের সংসারে। এখানে এই যে আহিলের জন্য ভাত নিয়ে নিয়েছি। আহিল,
তো বাংলাদেশে সবাইকে মিস করছো না? Yeah. সায়ন তোমার সাথে কথা বলতে চাইছে, খেয়ে উঠে সায়নকে একটা ফোন দিও, ঠিক আছে? On my phone. ফোন দিয়ে দিতে পারবা? Well, when it is his mum back, হ্যাঁ, so I can. ওকে। এই যে আমার কিচেন, আমার কুকার, আমার সবকিছু যারা খুব মিস করতেছিলেন তাদের জন্য এই গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসগুলো একটু গরম করে নিচ্ছি। কালকে রাত্রে তো টাইম পাইনি, টাইম বলতে কি এত বেশি টায়ার্ড ছিলাম, ওই ইয়েটাই ছিল না। তো এখন তরকারিগুলো ভাবতেছি একটু গরম করে ফেলি। এখানে মিট দিছি আর এখানে হচ্ছে চিকেন দিছি, এই দুইটা একটু গরম হয়ে যাক, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। আহিল বললো ওর খিদা লাগছে, তো সেই পুরানো মুরগি ও এখানকার চাপাতি খাবে, মানে পরোটা খাবে, ওর জন্য একটা পরোটা করতেছি। কি আহিল মজা লাগছে? বেশি মজা আর কম মজা? Beshi. এটা মিস করছিল বাংলাদেশে থাকতে? এই ফুড মিস করছিল? এখানকার ফুড মিস করছিল বাংলাদেশে? তো চলেন আপনাদের সাথে সাথে আমি একটু গার্ডেনটা দেখে আসি। Yeah. তুমি আসছো আব্বা? তুমি আসবা? Ew. তো তোমার খাবার তো ইয়ে হয়ে যাবে। মার আর স্যান্ডেল কই মা? ওই যে স্যান্ডেলটা দাও, ব্লু স্যান্ডেলটা দাও তো মাকে। এতদিন ছিলাম না সেই হিসাবে কিন্তু ঘাস বেশি বড় হয়নি, কারণ এখানে এবার লেট সামার দিচ্ছে। আমরা যখন ছিলাম না তখন ওয়েদার ভালো ছিল না। সবাই বলছে যে আমরা আসছি এই সপ্তাহ বা এখন থেকে নাকি ওয়েদারটা অনেক ভালো থাকবে। সো আমরা আলহামদুলিল্লাহ দেশের মানে সামারটা উপভোগ করে আসছি, এখন ইউকের সামার উপভোগ করব। তো এবার হচ্ছে গাছ যেহেতু পরিষ্কার করা হয়নি, তো ওই হচ্ছে নেক্সট ডোরের যে পার্পল কালারের ফ্লাওয়ার ওগুলো এখানে হয়েছে, এগুলো সব ক্লিয়ার করে ফেলবো। আর এখানে দেখেন মাশাআল্লাহ কতগুলা করে, এই যে এই কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কালার। গোলাপের সব গাছ ডালপাল কেটে দিতে হবে। ওরে আল্লাহ, হিল এই পাশে কি অবস্থায়! সব গাছ টাছ হয়ে ভরে গেছে। আহিল, ওরে আল্লাহ, মানে ভাতিয়া শাক মনে হয় নেক্সট ইয়ার এখানে কিভাবে যে উঠবে আমি বলতে পারতেছি না। আর লাল শাকের বীজ এগুলা থেকে নেক্সট ইয়ার উঠবে আল্লাহ। আবার দীপ আমার ভাই যে ও এক গাদা হচ্ছে ইয়ে দিয়ে দিছে। আল্লাহ, মিষ্টি কুমড়া কি ও আচ্ছা না। আহিল মিষ্টি কুমড়া দেখো, এই গাছটা দেখো আহিল, এখানে আসো, এখানে কিছু নাই, বাট এই গাছটা দেখো, এটা অনেক সুন্দর। লুক, পুরো একদম মানে ফুলকপি বাঁধাকপির মতন। এটা কি গাছ দেখো আহিল? Oh. This look like a giant. Yeah. এই আর যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, My world. মিষ্টি কুমড়া ফুল যাক, মিষ্টি কুমড়ার পাতা খেতে পারবো একটু হলেও। আমি অবশ্য যাওয়ার আগে কিছু মিষ্টি কুমড়ার বীজ এখানে ফেলে রেখে গেছিলাম, হইলে হবে না হইলে না, বাট দেখতেছি যে হয়েছে, যাক ভালোই হইল। আমি তো টেন্ট নিয়ে খুব চিন্তায় ছিলাম, আছে কি উড়ে গেছে না আছে। গতকালকে তো কোকিলাপা আমাদেরকে খাবার দিচ্ছিল, আজকে আমার ফ্রেন্ড মনিও খাবার পাঠাইছে। তো কোকিলাপাটা আমাদের আসলে আজকে দুপুর রাত খেয়ে শেষ হয়ে যাবে, মানে শুধু চিকেনটাই আছে, মিট আয়দাহিল খেয়ে ফেলছে। খুলো তো এখানে কি কি দিছে। বরবটি মানে ইংলিশ বিনস দিয়ে চিংড়ি মাছ ভাজি। ওকে, এক সাইডে করে রাখো। এটার ভিতরে চিংড়ি তো দেখা যাচ্ছে, বড় চিংড়ি আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা। ওকে, এটা হলো আলু ভর্তা দিচ্ছে। আলু ভর্তা দিয়ে ভাত খাবো রে। বড় মাছ ভুনা, এটা মনে হয় রুই মাছ ভুনা, যে মাছই হোক, বড় মাছ ভুনা। মুরগির মাংস ভুনা আর ডাল। তো মনি অনেক কিছু দিছে, থ্যাংক ইউ মনি এত কিছু রান্না করে দেওয়ার জন্য। আর ফারিয়াও ছোট, তুই এত কষ্ট কেন করলি? না
আর এখানে হচ্ছে আলু ভর্তা, বড় মাছ ভুনা, ডাল, এখানে আছে হলো মুরগির মাংস ভুনা, টমেটো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা, আর আছে হলো বিনস দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো সবকিছু মিলায় যে এত কিছু। আর এখানে আয়াদাইলের ব্রেকফাস্ট নিয়ে আসা হয়েছে। আহিল না ছোটগুলো পছন্দ করে, একটা সুন্দর করে খাই। আচ্ছা ছোটগুলাই দিও। নেক্সট টাইম থেকে খুঁজে যে কোকিলাপা যখন ছোট্ট আনছে না তখন ছোট্ট হয়নি। এগুলো অর্গানিক, তুমি খাও তোমার জন্য। ঠিক আছে। ব্রেকফাস্টের ওই নুটেল আছে, বাচ্চারা নুটেল খায় না, কোকিলাপা শুধু কি একটা নিয়ে আসছে না, ওইটা একটা আছে। ওটা কিচেন গোছানো শেষ। মানে আজকে তো আমরা আজ 2 দিন আসার পর থেকে আসলে কালকে রাতে আসছি, সো দ্বিতীয় দিন চলে। আমরা এখনো রান্না বান্নাতে নাই, সবাই দিচ্ছে, আমরা খাচ্ছি। আর এই যে আমাদের ব্যাগেজ গুলা এখানে রয়েছে এখনো, এগুলা আসলে খুলে পরে আমরা গুছিয়ে রাখবো। আর এখানে আয়েদাইল সকালে স্কুলে যাবে, তাই তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। ব্রেকফাস্ট করবে, তারপরে স্কুলে যাবে, এই আর কি। তো ব্যাক টু দ্য নর্মাল রুটিন ইনশাল্লাহ কালকে থেকে। আমরা তো মনে করছিলাম যে ইউকে আসতেছি হয়তো বা ঠান্ডা লাগবে, কারণ সবার কাছে বাংলাদেশে থাকাকালীনই শুনতেছিলাম বা দেখছিলাম যে ইউকেতে অনেক বেশি ঠান্ডা, এখনো ওয়েদার ভালো না, বৃষ্টি মেঘ এইগুলা সবকিছু। তা আমরা তো ভাবলাম আসার পরে আমরাও ঠান্ডা ঠান্ডা পাবো, কিন্তু আসার পরে দেখতেছি যে না, ভাপালো গরম, যেটা গরম আসছে বেশ 26, 27 এরকম। তো ইউকের জন্য আসলে 26, 27 অনেক বেশি। আর আমি মানে কি বলবো, যে দেশের যে গরমটা আর এই দেশের গরমটা এটা কিন্তু আলাদা। দেশে যেমন আমরা অনেক গরম হই, ঘেমে যাই, ঘাম বের হয়, এদেশের গরমে না ওরকম ঘামে বের হবে না, বাট শরীরের ভিতরে একটা অশান্তি কাজ করে। তো সবাই বলতেছে হ্যাঁ তোমরা এতদিন দেশে ছিলা, ওয়েদার এত খারাপ ছিল, তোমরা যে আসছো তার একদিন আগে থেকে ওয়েদার ভালো। আমি বললাম যে ওয়েদারও জানে যে মানে দিশা নেই ইউকেতে, এই জন্য ওয়েদারটা খারাপ ছিল। এখন ওয়েদার দেখছে যে না, দিশা ইউকেতে ফিরে আসছে, ওয়েদারটা এখানে দেই, কারণ দিশা তাহলে ইউকের সামার এবং বাংলাদেশের সামার দুটোই এনজয় করুক। তো দেখা যাক যে কতদিন এই সামার বাইকটা এখানে থাকে, ইউকেতে থাকে। তো স্কুল তো শুরু হয়ে গেছে, তার মাঝখানেও আমরা নিজেদের মতো করে একটু সামার মানে ইউকের সামারটা উপভোগ করার চেষ্টা করব। তা আজকের মতন তো খাবার দেখলেন, গতকালকে কোকিলাপা দিছে, আজকে আমার ফ্রেন্ড মনি দিছে। তো সব মিলে আমাদের 2 দিন অনেক ভালোই চলে গেছে। মনির খাবারটা দিয়ে কালকেও চলে যাবে। এখন দেখা যাক কালকে আবার কে খাবার নিয়ে হাজির হয়, আমি জানি না। হাতে গোনা তো পোর্টসমাউথে কয়েকজনের সাথেই মিশি এবং খুব বেশি ভালো সম্পর্ক। তো সবাই মোটামুটি ফোন দিচ্ছে, খবর নিচ্ছে, খাবার দিতে চাইছে। অনেককে আমি মানাও করছি, কারণ তারা আসলে অনেক ব্যস্ত থাকে বা অসুস্থ থাকে এই জন্য। আর যারা অলরেডি আমার জন্য খাবার তৈরি করে ফেলছে বা তৈরি করে ফেলবেন, মনে মনে নিয়ত করছেন দেরি করবেন না, নিয়ে বাসায় হাজির হয়ে যাবে। না না না, একটা কাজ করতে পারো, যারা খাবার দিবে তাদেরকে স্কেজুয়াল দাও। মানে এখনো তো খাবার আছে, কালকের দিনের ব্যবস্থা আছে, এর পরের দিন কেউ দেখ। তো মানে সপ্তাহখানেক বা 10। বৃষ্টিকে বন্ধ করছি। বৃষ্টি প্রথমে বলছিল যেদিন আসছে ওই দিন দেবে, আমি বলছি যে না, আমি যেদিন আসবো দিন দিও না, ওইদিন কোকিলাপা দিবে। তো কোকিলাপাটা শেষ হলে তুমি দিও। কোকিলাপাটা শেষ হতে না হতে তো মনি দিয়ে ফেলছে। এখন বৃষ্টিটা যে আমি কবে বলবো আমি জানি না। তো বৃষ্টিটা আপাতত হোল্ড করা আছে, আমি যেদিন বলবো বৃষ্টি সেই দিন দিবে। তো দেখা যাক এভাবে কতদিন চলে। কিন্তু আসলে হয় কি জানেন, এই যে সবাই দিচ্ছে, আমরা খাচ্ছি, মানে ভালোই লাগতেছে। কিন্তু আমি আপনাদের ইব্রাহিম ভাই আজকেই বলছিল যে কালকে এই কোকিলাপার খাবার যদি শেষ হয়ে যায়, কালকে তুমি প্লিজ দেশের একটু মাংস রান্না করবা, ডাল। তা আমি জানি যতই খাবার আসুক না কেন, 2 দিন পর থেকেই ছেলে পেলে প্লাস আপনাদের ইব্রাহিম ভাই বলবে যে না তুমি একটু রান্না করো, তোমার হাতের রান্না মিস করতেছি। এটা বরাবরই এটাই হয়, এবারও এটাই হবে, এটা আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক না কেন, এখন আমি বিদায় নিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে কোকিলাপা এবং মনিকে অসংখ্য ধন্যবাদ যে এত মজার মজার খাবার দেওয়ার জন্য। সব থেকে বড় কথা, এত কষ্ট করে এত কিছু সুন্দরভাবে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে এসে আরাম করতে পারি, মানে আমার দিকটা চিন্তা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমার এখানে আসলে ইউকেতে আসার পর থেকে পোর্টসমাউথে যে কয়েকজন ফ্রেন্ড হয়েছে, অনেকের সাথে
হয়তো বাসে না যে চলার পথে ভালো থাকবে মন্দ থাকবে সবকিছু মিলায় একটা জায়গায় যে আমরা পৌঁছাই। সো এই 16-17 বছরে 15-16 বছরে আমার এমন কিছু ফ্রেন্ড ইউকেতে তৈরি হয়েছে যে তারা থাকলে আসলে আমার আর কোনো কিছু লাগে না। আমাদের একটা ভালো একটা সার্কেল, মানে একটা ফ্রেন্ডশিপ বলেন, ফ্যামিলি বলেন, সবকিছু মিলায়। সো এটার জন্য আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য অনেক হ্যাপি এবং আমি লাকি যে না এরকম কিছু ফ্রেন্ড আমি পাইছি এইখানে। তো যাই হোক না কেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেশ অনেক বেশি মিস করতেছি। সাদ, দীপ, মা বাবা তো অন্যরকম জিনিস বা দেখা গেল, কিন্তু ভাই বোনও আসলে আলাদা রকম জিনিস। আজকে দীপের কান্না দেখে কেমন লাগলো? দীপ এত ইমোশনাল হয়ে কাঁদবে এটা কিন্তু বোঝা যায়নি না? আমি সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছি সাদের কান্না দেখে, কারণ সাদ হচ্ছে এমন একটা বাচ্চা, আমি বাচ্চাই বলবো, কারণ ওরা আমি কোলে পিঠে মানুষ করছি বা যতটুকুই করছি না কেন, মানে ওর জন্ম বলতে পারেন এরকম আমি দেখছি আর কি। তো ও ছোটবেলা থেকে আমার পিছন পিছন, মানে কোনো কিছু হইলেই বুকুনি তোমার কোনো সমস্যা সমস্যা মানে সেই সময় থেকে। তো ও আসলে বড় বয়সে এসে আসার পরে মানে এরকম ইমোশনাল খুব দেখায়, ভাব দেখায় যে ও কিন্তু আমাদের সবার ছোট, কিন্তু ভাব দেখায় আমাদের সবার দাদা। তো ও যে এভাবে মানে কান্না করবে এটা আমি এক্সপেক্টই করিনি। দীপ ছোট মানুষ, ইভেন ও অনেক ইমোশনাল, দীপ কিন্তু অনেক ইমোশনাল, কাঁদতে পারে। আচ্ছা দীপ, আমরা যখন আসতেছিলাম তখন কিন্তু দীপ বলছিল এই কান্নাকাটি কিন্তু হবে না, আমরা কিন্তু কাঁদবো না, আমাদের এগুলা কিন্তু চলবে না। এখন পরে সে লুকায় কাঁদে, সে পরে বাসায় যে কান্নাকাটি করছে, এরপরে ভিডিও একটা দেখলাম। না, সে টয়লেটে গিয়ে গিয়ে কেঁদে আসছে কয়েকবার, মামনি বলছে যে দুইটাই টয়লেটে যায় কাঁদে, কাউরে দেখায় না, চোখ মুখ মুইসা ধুয়ে টুয়ে আসে। দীপ আর সাদ কালকে এটা করছে, গতকালকে। এরপর ফোন দিয়ে সাদও কান্নাকাটি করছে, দীপও। তো সবকিছু মিলে আসলে কি আমাদের মানে ভিডিও জানি বড় হয়ে যাচ্ছে, বাট আমি কিছু কথা তো কথার পিঠে চলে আসে যে বরাবরই কিন্তু মানুষের, আমি যতটুকু দেখছি বা যে মানে নানা বাড়ির প্রতি আলাদা একটা সফট কর্নার থাকে সবারই, মোটামুটি তোমাদেরও কিন্তু মামা বাড়ি বা মামা খালা তো এদিকটাতে একটু সফট কর্নারটা বেশি। আমারও তার ব্যতিক্রম না। আর আমার ফুপু বাড়ির কথা বলতে গেলে আসলে আমার ফুপুদের অনেক আগে বিয়ে হয়ে গেছে, আর আমার ফুফাতো ভাই বোনরা আসলে আমার থেকে অনেক বড়, মানে আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত যাদেরকে দেখছি ওনারা সবাই আমার থেকে অনেক বড়। তো ওইভাবে আসলে ওনাদের সাথে আমার ওই বন্ডিংটা নাই। কিন্তু যদিও আমি আমার দাদা বাড়ি বলেন, নানা বাড়ি বলেন, সবারই প্রথম আর কি নাতনি বা পুতনি বলেন সেটা, কিন্তু তার আগে আমার ফুফুতো ভাই বোন অনেক হয়ে গেছে। কিন্তু আমার নানু বাড়ির দিক থেকে হচ্ছে আমি প্রথম ছিলাম, আমার পরে আর কি আমার অন্য সব মামাতো খালাতো ভাই বোনরা আসছে। তো এই জন্য আসলে আমরা সব আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো। আর আমাদের ভিতরে আসলে ওই জিনিসটা নাই যে ও আমার ভাই, ও আমার বোন না, ও আমার, এরকম নাই। আমরা যখন একসাথে হই আপনাদের মনেই হবে যে আমরা সব আপন ভাই বোন, আমাদের ভিতরে আসলে ওই জিনিসটা কাজ করে না। আর আমি ওদের সবার বড় ঠিক আছে, কিন্তু আমার সাথে ওদের সবার বন্ডিংটা অন্যরকম, মানে ওদের মনে হয় যে আমি ওদের সমবয়সী বা বড় বোন হিসাবে রেসপেক্ট ভালোবাসা করে, কিন্তু একটা ফ্রেন্ডলি যে সম্পর্কটা আমার সাথে ওদের অনেক বেশি এবং বন্ডিংটা সে সব ক্ষেত্রেই। তো এই জন্য আসলে আপনারা দেখছেন যে আমার সাথে সাথে সাদ মানে আঠার মতন ছিল, দীপ আঠার মতন ছিল। ভাবনার কথা না বললেই না, আমার ছোট খালা যে ও হচ্ছে ওর সেম ভাবনা যখন হইলো, মানে যদিও আমার সব থেকে ছোট খালা, তারপর আমি বলি ভাবনা যখন হলো তখন ভাবনার জন্য আমার মনে আছে আমি দড়াটানা থেকে ফুল নিয়ে ভাবনারা দেখতে আসছিলাম। মানে আপনারা বুঝতে পারেন যে আমার খালা হয়েছে, আমি ভাগ্নি, ওর জন্য ফুল নিয়ে দড়াটানা থেকে গেছি ওরা দেখতে। তো ভাবনাও এক প্রকার কোলে পিঠে ওরকম ভাবে মানুষ, তো ছোট মানুষ আমরা গেলে আসলে অনেক অনেক বেশি হেল্প করে, অনেক বেশি ওর উপর চাপ হয়ে যায়। তার জন্য ভাবনারা থ্যাংক ইউ সো মাচ। ভাবনা যে এত এত করে, কিছু বলেও না, ছোট মানুষ একটা। তো এখন দেখা যাক, ভাবনার বিয়ের অপেক্ষা করতেছি, কবে ভাবনার বিয়ে হবে। একদম মানে খালাম আমাদের ভিতরে লাস্ট বিয়ে, ইনশাল্লাহ যদি কপালে থাকে ধুমধাম করে একটা বিয়ে হবে, আমি যাব, ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হুকুম। তো যাই হোক না কেন, আমি তো কথা বলতে বলতে গলা ভারী হয়ে আসতেছে,
কারণ ওদের কান্নার কথা মনে পড়তেছে আর কি। তো এই জন্য আমারে সাদ বলছে ভাইয়ারে জিজ্ঞাসা করো প্লেনে কয় কোটি টাকা লাগে। সমস্যা নেই, আমরা সবাই মিলে দেবো, তুমি চলে আসো। বলছি টাকাটা তো আসলে ব্যাপার ওরকম না, সময় সংসার এটাই হলো ব্যাপার। তো যাই হোক না কেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি আসবো, সবার সাথে দেখা হবে। আর আসলে সব থেকে বেশি খারাপ লাগতেছে এইভাবে যে আসলে এই বছরটা বা এই সময়টা এত সুন্দরভাবে কাটাইছি, এরপরে যে আমরা কে কোথায় থাকবো আল্লাহ ভালো জানে। হয়তো বা এরকম একসাথে আর হতেও পারবো না, আর হলে তো আলহামদুলিল্লাহ। বাট আসলে যে আমরা কে কোথায় থাকবো পরবর্তীতে, কারণ ওরাও বড় হবে, ওদের রেসপন্সিবিলিটি আসবে, ওদের সংসার হবে, আমিও বা বয়স হবে, আমারও সংসার হবে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে। তো সব মিলে আসলে এই যে সময়টা আমরা পার করি, এই সময়গুলো আসলে খুব বেশি করে এনজয় করা উচিত। কারণ এইগুলাই হচ্ছে আমাদের বেঁচে থাকা বা আমাদের মানে ভালো মেমোরির ভিতরে মানে কিছু অংশ, যেটা আসলে আমাদের মানে এটা খুব যত্ন করে সংগ্রহ করা উচিত। তো আমি বলবো যে যখনই এইভাবে থাকেন সেই সময়টাকে এনজয় করবেন, সেই সময়টাকে আরো বেশি সুন্দর করার জন্য সব ভুলে শুধু মানে তাদেরকে নিয়ে এনজয় করবেন। দেখবেন এন্ড অফ দ্য ডে আপনার মনে হবে যে না ঠিক আছে, কিছু আছে আমার কাছে। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছে, এটা কয়েকদিনই থাকবে। দীপ, সাদ বা অন্য সবাই ওরাও এরকম ইয়ে করবে। আর আপনারা ভাববেন না তো মামনির কথা কেন বলছে না, মা তো আলাদা না, মার কথা বললেও চলবে না বললেও চলবে, কারণ মা তো কষ্ট হবেই, মামনি তো কান্নাকাটি করতেছে সেকেন্ডে সেকেন্ডে। আবার আয়া দাহিলের জন্য সবকিছু মিলে, আবার আমার ননদদেরও মন অনেক খারাপ, আপনাদের ইব্রাহিম ভাই বা আমাদের সবার জন্য, তারা অনেক কান্নাকাটি করছে, কান্নাকাটি করতেছে, মন খারাপ। তো আসলে সবকিছু মিলাই আমরাও কিছুটা মন খারাপ, দুঃখ, আবার সংসারে চলে যাচ্ছি, মন ভালো হয়ে যাচ্ছে, আবার যখন একা একা বসতেছি তখনই আসলে আমাদের সবকিছু মনে পড়ছে এবং আমাদের মন খারাপ হচ্ছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ইমোশনাল হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সবসময় ভালো থাকি, সুস্থ থাকি এবং আল্লাহ যেন আমাদেরকে ঠিক এইভাবে সবসময় রাখে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।